আমার পিছনে আপনারা যে নীল সাগরটা দেখছেন এটা আটলান্টিক মহাসাগর। আমি আমার এই জাহাজ নিয়ে বর্তমানে যে ভিডিওগুলো করছি, এই জাহাজ আমরা সবসময় আটলান্টিকের মধ্যেই ট্রেড করি। সেই আটলান্টিক মহাসাগরে এক প্রান্ত থেকে অপর প্রান্তে চলে যাই ভাই। এখন সমুদ্রের যে সৌন্দর্যটা এটা তো আমি আপনাদের দেখিয়েছি, কিন্তু এখন আমি যেখানে আছি এটা আমাদের জাহাজের একবারে পিছনের অংশে। জাহাজের সামনের অংশ কত বড় আমি যদি আপনার একটু ধারণা দেই, এখান থেকে আমাদের প্রায় 300 মিটারের মতো যেতে হবে, তাহলে আপনি আমাদের জাহাজের সামনে পৌঁছাতে পারবেন। তো এরা আমাদের থেকে অনেক দূরে, এই ওয়েটা পুরোটা ফলো করে আমাদের 300 মিটার জেলে আমরা যাওয়ার পর জাহাজের সামনে পৌঁছাবো। তো এই যে আজকে সাগরের যে অবস্থা দেখছেন তার থেকে বেশি সুন্দর হচ্ছে জাহাজের সাগরের এই যে পিছনের অংশটা। এখন আমি যেখানে আছি আমরা আমাদের জাহাজের একদম পিছনে চলে এসেছি। এই যে আমাদের জাহাজের পিছনে যে এই পানির যে অবস্থাটা সেটা যদি আমি আপনাদের দেখাই, এই যে খোলা সাগর ভাই, একটু সাগরটার দিকে একটু তাকান তাহলে বুঝতে পারবেন যে আসলে আল্লাহর সৃষ্টি কত বেশি সুন্দর। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি একটু এখান থেকে, যেহেতু একটু রিস্কি মনে হচ্ছে, আমি আপনাদের একটু জুম করে দেখিয়ে দিচ্ছি। এই যে এখান থেকে দূরে পানিগুলোর দিকে একটু তাকান, শুধু পানির মোশনটা একটু খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন। এই যে মেঘগুলোকে দেখছেন, মেঘগুলো কিন্তু অনেক বেশি সুন্দর মনে হচ্ছে। আবার আমরা যদি পরে তাকাই তাহলে দেখবেন যে সন্ধ্যার দিকে দিকে এই মেঘগুলো আবার তার ফরমেশনটা চেঞ্জ করেছে, সেগুলোকে আবার দেখতে অন্যরকম মনে হচ্ছে। এদিকে যদি তাকাই তাহলে দেখেন মেঘগুলো থোকা থোকা এরকম, আবার এইদিকে সব মেঘগুলো জমাট বাঁধা। এখন আমি এখান থেকে নিচে যাব, নিচে গিয়ে একবারে কাছ থেকে আপনাদের যেখানে প্রপেলারটা ঘোরে সেটাকে দেখিয়ে দেব, যাতে করে আপনারা এই জিনিসটা আরও ভালোভাবে বুঝতে পারেন। জাহাজে ভয়ঙ্কর সুন্দর যাকে বলে, আমি এর আগে আপনাদের বারবার বলেছিলাম যে সমুদ্রকে ভয়ঙ্কর সুন্দর কেন বলা হয়। এখন এখানে যেটা দেখছেন, দেখেন আমি আপনাদেরকে এক্সপ্লেনেশনটা দিচ্ছি। যত দূর আপনার চোখ যাবে এই নীল সাগর ছাড়া আপনি আর কিচ্ছু দেখতে পাবেন না। এই যে নীল সাগরকে আপনি দেখছেন, নীল সাগরের মাঝে এই জায়গাটা আমার সবচেয়ে বেশি পছন্দের। এখানে দেখেন এটাকে আরও কত বেশি ভালো লাগে। ঠিক এখানে যদি আমি আসি, এই জায়গাটা যেহেতু একটু বেশি সেফ, এখান থেকে সাগরকে আপনি আরও ভালোভাবে এনজয় করতে পারবেন। আমি এখান থেকে যদি দেখাই তাহলে দেখেন এটাকে কত বেশি সুন্দর লাগছে। কিন্তু বাই চান্স যদি কেউ এখান থেকে সাগরে পড়ে যায় তাহলে তার সাথে কি হবে আপনি একটু ইমাজিন করে দেখেন। এই যে পানির যে মোশনটা দেখছেন, এই যে পানির যে বেগটা, পানির মোশনটা এরকম হওয়ার কারণটা হচ্ছে ঠিক এটার নিচেই জাহাজের প্রপেলারটা আছে। যখন এটার নিচে জাহাজের প্রপেলারটা থাকে তখন প্রপেলার যখন এত জোরে ঘোরে, আপনি এখানে পড়লেই জাহাজের প্রপেলারের যে সাইজ কয়েক সেকেন্ডের মধ্যে খণ্ড খণ্ড হয়ে যাবেন। তো এখানে যখন খণ্ড খণ্ড হয়ে যাবেন তখন এখানে সমুদ্রে আপনি উদ্ধার করার তো কোনো চান্সই আসে না, এখানে তো একবারেই শেষ হয়ে যাবেন। কিন্তু তারপরেও যদি এখানের কথা আমরা বাদে দেই, অন্য কোনো জায়গায় যদি পড়ে যান তাহলে এই সাগরের মাঝে আপনি যখন এই সাগরটা দেখেন, এখান থেকে আপনি কোথায় যাবেন, এখান থেকে আপনি তীরে কিভাবে পৌঁছাবেন, যেখানে আমাদের জাহাজ চলার পর জাহাজের সমুদ্রের এক প্রান্ত থেকে অপর প্রান্তে যেতে আমাদের প্রায় 17 দিন সময় লাগে, সেখানে আপনি কিভাবে সারভাইভ করে এই সমুদ্রে বেঁচে থাকবেন। তবুও এখানে যেহেতু বাঁচার খুব সম্ভাবনা একদম ক্ষীণ, তবুও এখানে কিছু ব্যবস্থা আগে থেকেই রাখা হয়। যখন দেখেন এখানে আশেপাশে কিন্তু কেউ নেই, আশেপাশে কেউ নেই, আমরা আমাদের যেমন জাহাজ নিয়ে চলছি এখানে কেউ নেই। তো আমাদের জাহাজের মতো আমরা তো শুধু একাই সমুদ্রে চলি না, আমাদের জাহাজের মতো আরও অনেক জাহাজ সব সময় সমুদ্রে চলে। তো যদি কখনো আপনি পড়ে যাওয়ার পর, এখানে তো আপনি পড়ে যাবেন না আমি জানি, এখানে কেউ পড়ে যাওয়ার পর যদি অন্য কারো দৃষ্টি সীমায় অন্য কেউ চলে আসে তাহলে হয়তোবা জাহাজে তাদেরকে উদ্ধার করার জন্য কিছু ব্যবস্থা তো থাকেই, আমরা তো আগে থেকে ট্রেন আপ করা থাকি যে এরকম অবস্থাগুলোতে তাদেরকে কিভাবে উদ্ধার করা হবে। তো তখন আমরা হয়তোবা তাদেরকে উদ্ধার করার চেষ্টা করতে পারবো, কিন্তু এটার চান্স খুবই কম। পানিতে পড়ে গেলে সেখান থেকে আর বেঁচে ফেরার চান্স থাকে না বললেই চলে। তো এখন যেখানে আমি বসে আছি এখানে এই যে আমাদের যে কাজগুলো দেখছেন এগুলোতে জাহাজের রং করার কাজ চলছে অলরেডি। এই যে পেন্টিং শুকিয়ে গেছে, জাহাজকে শুধু সুন্দর দেখানোর জন্যই রং করা হয় এরকম না, জাহাজের এই যে মেটেরিয়ালগুলো আছে এগুলো তো যেন সব সময় ভালো থাকে এই জন্য একটা প্রোটেক্টিভ লেয়ার দেওয়া হয়। রং করলে এগুলোতে সহজে মরিচা পড়ে না, আবার এগুলো সহজে নষ্ট হয়ে যায় না, এই জন্য জাহাজকে কন্টিনিউ রং করা হয় যেন এই মেটেরিয়ালগুলো ভালো থাকে। এই যে জিনিসগুলো দেখছেন এগুলো মেইনলি যদি কখনো জাহাজে জলদস্যু আসে তাহলে আমরা এরকম একটা ব্যবস্থা আগে থেকে নিয়ে থাকি। এখন যেখানে আমি বসে আছি ভাই, আমি যদি আমার অবস্থাটা আপনাদেরকে দেখাই, দেখেন আমি যেখানে বসে আছি এটা যদিও বসে থাকার জন্য বানাই নাই, কিন্তু এই জায়গাটা যখন আমি বসে থাকি এটাকে এভাবে দেখি, এটার থেকে ভালো ফিলিংস পৃথিবীতে আর কিছু হতে পারে আমার মনে হয় না। এই জায়গায় যখন আপনি বসবেন
তখন আপনার সামনে এরকমের একটা সমুদ্র। আর যদি আমি এদিকে আসি, ঠিক এখানে সামনে আসলেই আপনি সাগরকে এত কাছ থেকে দেখতে পারবেন। ওয়াও, সুবহানাল্লাহ। ভাই মনে হচ্ছে যে এখানে আজন্ম সময় নিয়ে এখানে আমি তাকিয়ে থাকি। এতদিন সাগরে আছি ভাই, এই ফিলিংসটা কখনোই 1 সেকেন্ডে 1 বিন্দু পরিমাণও কমে নেই। সমুদ্রকে যতই দেখি ততই ভালো লাগে। আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, সবাই অনেক বেশি ভালো থাকবেন। ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।